من أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী সিমলা দক্ষিণ পাড়া আব্দুল বাছের সাহেবের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামা একরামগণ, আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, সমবয়সের যুবক ভাই বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা পর্দার আড়াল অবস্থানরত বলা সহলা পরহেজগার দিনগার সতী সাধনী সর্বগুণে গুণান্বিত আমার মা বোনেরা, আমি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা জালিসুর রহমান বেহেশতের বাগান আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ আলহামদুলিল্লাহ। আব্দুল বাছের সাহেবের মেয়ের ঘরের নাতিন আল্লাহ দান করেছেন, নাম রেখেছেন মঈনুদ্দিন। আল্লাহ ওই সাথে নামের নাম মিল রেখে নাম রেখেছেন এবং দোয়ার উদ্দেশ্যে ওয়াজ মাহফিল আয়োজন করেছেন। এজন্য মাইকের আওয়াজ পাইতেছেন। জীবনের শেষ মাহফিল মনে করিয়া বাড়িতে বসে না থেকে সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন, জিকিরের সাথে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এরকম মাহফিল আমরা আপনার জীবনে আরো পাবো, কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময়ই আদরের চলে আসতে পারে, আদরের যখন আসবে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। এজন্য বুদ্ধিমান তো এই ব্যক্তি যে নাকি অল্প দিনের দুনিয়া দিয়া চিরস্থায়ী আখিরাতকে কামাই করে নিল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। মানুষ যেরকম বাংলাদেশ থেকে বিদেশের বাড়িতে অন্যান্য বিভিন্ন রাষ্ট্রের ভিতরে যায়, তার একটাই লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, ওইখান থেকে কামাই রোজগার করে নিজের দেশের বাড়িতে পাঠাবে, দেশে আসিয়া ওগুলো ভোগ করবে, আরামে চলবে। তখন এই দুনিয়াটা হলো বিদেশের মতন, পরকাল হলো আসল। এই দুনিয়াতে যে যত বেশি আমল করবে তার জান্নাতটা আল্লাহ তত সুন্দর করে দিবেন। এখন আপনার আমার বুঝে আসতেছে না? এমন একটা দিন আসবে সকলের বুঝে আসবে, কিন্তু কোনো কাজে আসবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পলায়ন করিয়া আকাশের উপরে সিঁড়ি লাগাইয়া বান্দা ওই জায়গার ভিতরে যদি তুমি অবস্থান করো, মৃত্যু তোমার সামনে মোলাকাত করবে। একটা মানুষ সে যদি আল্লাহর কাছে খাঁটি করে তওবা করে, আল্লাহ তো বান্দাকে মাফ করার জন্য সব সময় তাকায় থাকে। দেখি বান্দা কখন আমাকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমি তার ডাকে সাড়া দিব। কিতাবের ভিতরে এসেছে এক বেদুইন কাফের
সবসময় সে মূর্তির জিকির করত আর মূর্তির নাম ধরে ডাকত, সনাম সনাম বলে ডাকতে থাকত। দীর্ঘদিন হয়ে গেল সনাম সনাম বলে ডাকে, কিন্তু সনাম তার ডাকে সাড়া দেয় না। হঠাৎ করে একদিন ভুলে আল্লাহর নাম তার জবান থেকে বের হয়ে গেল, সমাদ সমাদ বের হলো। আল্লাহর নাম বের হওয়ার সঙ্গে সঙ্গেই গায়েবী আওয়াজ চলে আসলো, ও আমার বান্দা তুমি কি চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি আছি। এজন্য আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত। हर कोई ने देने को तैयार है, जो न मांगे उससे तू बेजार है। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তারে দান করে এবং আল্লাহ খুশি হয়। মানুষের কাছে আপনি চাবেন একবার দুইবার তিনবার, বিরক্ত হয়ে যাবে, বেজার হবে। আল্লাহ বলেন বান্দা যত বেশি আমার কাছে চাবে ওই বান্দার প্রতি আমি আল্লাহ তত বেশি খুশি। গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে গেছে, হতাশ হওয়ার নৈরাশ হওয়ার দরকার নাই। আল্লাহ আশার বাণী শুনাইয়া দিয়েছেন। নবীকে ডাক দিয়ে বলে, নবীগণ আপনি শুনাইয়া দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলেছ, আমি আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই নয়, গুনার জায়গাগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার তো মনে বড় আশা, জমানার ভিতরে বর্তমান সময়ে সবচাইতে পাপী লোকটাকে। আল্লাহ বলে যাও ওই যে তিন রাস্তার মাথায় যাইয়া দাঁড়াও, তাহলে তুমি দেখতে পাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন রাস্তায় মোড়ে যাইয়া দেখে একটা যুবক ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। পয়গম্বর দেখেই চিনে ফেললেন এই লোকটা বর্তমান জমানায় সবচেয়ে বড় গুনাহগার, বড় পাপী ব্যক্তি। এবার যখন দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ গো সবচাইতে পাপী তো দেখলাম, সবচাইতে আল্লাহর ওলি নেককার লোকটাও আমি দেখতে চাই। আল্লাহ বলেন মুসা যাও চলে যাও, সকালবেলা যেই জায়গায় যাই দাঁড়াইছিলাম ওই জায়গার ভিতরে চলে যাও। পয়গম্বর ওই জায়গার ভিতরে যাইয়া আবার তাকাইয়া দেখে সকালবেলা যেই যুবকটা বাচ্চা করে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছিল ওই যুবকটাই বিকালবেলা আবার পাহাড় থেকে নামতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ এটা কি তোমার কুদরতি খেলা, বুঝতে পারলাম না। সকালবেলা যেই যুবকটা সবচাইতে বড় গুনাহগার ছিল, বিকালবেলা ওই যুবকটাই সবচাইতে বড় নেককার ওলিতে কেমনে পরিণত হয়ে গেল। আল্লাহ বলে মুসা রে এই যুবকটা পাহাড়ের নির্জনে যাইতেছিল গুনাহ মাফের জন্য, তওবা করার জন্য। মাসুম বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা কোথায় যাও? বলে পাহাড়ের দিকে যাইতেছি। বলে পাহাড় তো অনেক উঁচা, এর চাইতে উঁচা কিছু আসেনি।
বলে হ্যাঁ আছে, এর চাইতে উঁচা হলো আসমান। ওই আসমানের চাইতে বড় কিছু আসেনি। এবার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও সন্তান, আসমানের চাইতে বড় হলো তোমার বাবার জীবনের গুনাহ। বলে এর চাইতে বড় কিছু আসেনি। এবার যুবক ডাক দিয়ে বলে, বাবারে, এর চাইতে বড় হলো আল্লাহর রহমত। বান্দার গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতে হাজার গুণে বড়। বান্দা মাফ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। বলে পাহাড়ে যাইতেছি, আমি গুনার কথা স্মরণ করে মাফ চাবো, আর তুমি আমিন আমিন বলবা, নির্জনে আল্লাহকে ডাকবো। এবার যুবকটা যখন গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়েছে, আর মাসুম বাচ্চাটা বাবার কান্না দেখে হাওমাও করে যখন কান্না শুরু করে দিয়েছে, আমিন আমিন বলতেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, আমি আল্লাহ আর থাকতে পারি নাই। সঙ্গে সঙ্গে এই যুবকটা সবচাইতে বড় পাপীর খাতা থেকে নামটা সরাইয়া সবচাইতে বড় নেককার আল্লাহর ওলির খাতায় নাম দিয়া এই যুবকটা বর্তমান সবচাইতে বড় আল্লাহর ওলির কাতারে চলে গেছে। কি না করতে পারে আল্লাহ, সব কিছু করতে পারেন। কিছুক্ষণ আগে যে যুবকটা বড় গুনাহগার, বড় পাপী ছিল, আবার বিকাল বেলা ওই যুবকটাই বড় ওলিতে পরিণত হয়ে গেল। আল্লাহর একজন ওলি আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বহু বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। বাড়ি থেকে কয়েক হাজার মুরিদ নিয়ে বের হয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। আরেক দেশে রওনা হয়েছেন। প্রতিমধ্যে সামনে পড়লো পাহাড়। ওই পাহাড়ের উপরে তার নজর পড়লো। নজর পড়ার সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখে বড় একটা মন্দির দেখা যায়। মন্দিরের ভিতরে আগমন করতেছে খুব সুন্দর রূপসী একটা খ্রিস্টান কন্যা। এই গির্জার ভিতরে খ্রিস্টান কন্যার আগমন দেখিয়ে ওই আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি, এত সুন্দর রমণী জাহান্নামে জ্বলবে, এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। কিরে আবু আব্দুল্লাহ আন্দুলুসি, জান্নাত জাহান্নামের মালিক তো আমি তোমার বানাই নাই, জান্নাতের মালিক আমি আল্লাহ, জাহান্নামের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে জান্নাত দিতে পারি, ইচ্ছা করলে কাউকে জাহান্নাম দিতে পারি। বিশ্বনবীর চাচা আবু তালেব যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আবু তালেবকে লক্ষ্য করে নবীজি বলতেছিলেন, চাচা আমি দেখতেছি আপনি মুমূর্ষু অবস্থায় চলে এসেছেন, আপনি ঈমান হারা হইয়া যদি মৃত্যুবরণ করেন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবেন। আমি ভাতিজা সহ্য করতে পারতেছি না, তার কারণ কাফেররা যখন আমাকে নির্যাতনের জন্য এসেছে, আপনি ঢাল হইয়া তাদের সামনে দাঁড়াইছেন আর বলেছেন, ওরে কাফের বেঈমানেরা, তোদের ধর্ম আর আমার ধর্ম এক, সুতরাং আমি বাইসা থাকতে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে একটা টাচও করতে দিব না। এত মহব্বত করেছেন যে চাচা, ওই চাচা আপনি বেদিন হয়ে মারা যাবেন। আমি ভাতিজা আর সইতে পারতেছি না, আমি দাওয়াত দিতেছি আপনি ঈমান গ্রহণ করেন। আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দত বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো, একবার বেহেশত রাখার পরে অপরবার রাখতে দিলেন না। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধুগণ আমার, বলতেছিলাম হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক হলো আল্লাহ। ওই আল্লাহর নবী যখন বলতেছিল, চাচা আবু তালেব আপনি কালেমা পড়েন, তখন আবু তালেব বলতে লাগলো, বাতিজারে আমি যদি ঈমান গ্রহণ করে মারা যাই, আমার বংশের লোকেরা অর্থাৎ কাফের বেঈমানেরা আমাকে ধিক্কার দিবে, এজন্য আমি কালেমা পড়তে পারবো না। সে বেদিন হয়ে মারা গেলেন। নবীকে মহব্বত করেছিল, ভালোবাসছিল, নবীকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, যার ফলস্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি কম দিবেন। বলেন কি শাস্তি হবে? আবু তালেবের দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায় দিবে। এই আগুনের জুতাগুলো এত পাওয়ারফুল হবে, সারা শরীর গরম হইয়া মাথার মগজগুলো বরফ পারতে থাকবে, টকবক করতে থাকবে। বলতেছিলাম আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহ একটা কথা বলেছে খ্রিস্টান রমণীকে দেখিয়া, যে এত সুন্দর রমণীটাও জাহান্নামে জ্বলবে। আল্লাহ সহ্য হলো না, সঙ্গে সঙ্গে পরীক্ষা চলে আসলো। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহ পরবর্তীতে বলেছিলেন যে আমার ভিতর থেকে সবুজ রঙের একটা পাখি উড়াল দিয়ে বের হয়ে গেল। বলে যে ওটা তো দুনিয়ার কোন পাখি না, ওটা হলো ঈমান নামক পাখি, আমার ভিতর থেকে বের হয়ে গেল। যার কারণে অবস্থা কি হলো, যে সে কোরআনের হাফেজ ছিল ভুলে গেল, হাদিসের হাফেজ ছিল হাদিসগুলো সব ভুলে গেল। এবার হাজার হাজার মুরিদদেরকে ডাক দিয়ে বলে, 10,000 মুরিদকে বলে, যাও তোমরা আন্দোলন চলে যাও, যার যার বাড়িতে চলে যাও, তোমাদেরকে এখন থেকে আমি আর চিনি না। এবার 10,000 মুরিদ আন্দোলন চলে আসলো। তিনি খ্রিস্টান পাদ্রীকে লক্ষ্য করে, খ্রিস্টান পাদ্রীর কন্যা সুন্দরী রমণীকে লক্ষ্য করে পাহাড়ের দিকে যাওয়া শুরু করলেন। যাইতে 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 ওই রমণীর বাড়িতে পৌঁছে গেলেন। যাওয়ার পর তার মা বাবাকে লক্ষ্য করে বলতেছে, আমি তো আপনার কন্যার প্রেমে দেওয়ানা হয়ে গেছি।